জীবনে ভালো থাকার জন্য বেশি কিছুর দরকার হয় না, ছোট ছোট আবদারগুলো পূরণ করাই যথেষ্ট। তো এই কথাটা কেন বললাম সেটা একটু পরেই বলতেছি। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আদার ভিডিও। আজকে হচ্ছে বাইরে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির মধ্যে কিছু খাইতে মন চাইতেছে। আপুরে আবদার করছে আর আপু সে আবদার পূরণ করবেন, এটা তো হতেই পারে না। তো প্রতিদিনের মতো আজকে আবদার করছে, আপু বিরিয়ানি বা খিচুড়ি কিছু একটা রান্না করে দাও। তো সবাই বললো যে বিরিয়ানিটা হোক। তো যেই কথা সেই কাজ, আপু বিরিয়ানি রান্নার প্রিপারেশনে লেগে পড়ছে। কেন জানি আপুর হাতে সব রান্না এত মজা হয় যেটা বলার বাইরে। তো সবসময়ের মতো আমার এই সব ছোটো ছোটো আবদারগুলো থাকে সব আপুকে ঘিরেই। আর আপু এই ছোটো ছোটো আবদারগুলো খুব হাসি মুখে পূরণ করে। তো এখন রান্নার জন্য মাংস কষানো হচ্ছে। আমি গরুর মাংস খাই না, তাই হচ্ছে বিরিয়ানিটা মুরগি দিয়ে রান্না করা হচ্ছে। ফ্যামিলির মানুষ আসলে এরকমই হয়, আমরা কি খাই না খাই, কি খেতে পছন্দ করি, এটা নিয়ে অলওয়েজ তারা ব্যস্ত থাকে। এখন অনেকটাই আইটেমের মশলা দিয়ে রান্না করা হচ্ছে, মানে মাংসটাকে কষানো হচ্ছে। বিরিয়ানিটা হচ্ছে আমাদের ফ্যামিলির সবার একটু বেশি পছন্দ, খিচুড়ির থেকে বিরিয়ানিটা একটু সবাই বেশি পছন্দ করে। আর আমি হচ্ছে গরু খাই না, তার জন্য অলওয়েজ বেশিরভাগই মুরগি দিয়ে রান্না করা। তো মাংসটা কষানো শেষে এখন হচ্ছে পোলার চালটা ধুয়ে নিচ্ছে, মানে ধোয়া শেষে মেবি একসাথে কী যেন করবে জানি না, বাট দেখতে পাচ্ছি আর কি। তো বৃষ্টির মধ্যে কেন যেন খিচুড়ি বিরিয়ানি এসব খাওয়ার ক্রেভি ওঠে। তো সবাই ভাবলাম যে বিরিয়ানিটাই হোক, যেহেতু বিরিয়ানিটা সবার বেশি পছন্দ। একটা কথা কি জানি, ফ্যামিলি মানুষ আমাদের জন্য এত কিছু করে, বাট আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় এই ফ্যামিলিকে কষ্ট দিয়ে থাকি কোনো না কোনোভাবে। আমরা কখনো বুঝতেই পারি না যে আমাদের জন্য এত কিছু করা একটা ফ্যামিলি আমাদের কিছু কিছু ছোটো ছোটো বিষয় তারা কষ্ট পেতে পারে। আমাদের উচিত ফ্যামিলিকে বোঝা, ফ্যামিলির প্রত্যেকটা কাজকে বোঝা। কারণ ফ্যামিলি কখনো কারো খারাপ চায় না, কোনো সন্তানের খারাপ চাইতেই পারে না ফ্যামিলি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখন আমি চালটা ধোয়ার পরে বড় একটা পাতিলে ঘি দিতেছে, মেবি ঘি দিয়ে আর কি বিরিয়ানিটা রান্না করা হবে। তেলের থেকে ঘিটা দিয়ে রান্না করলে সবাই বলে যে মানে বিরিয়ানিটা বেশি ভালো হয়, আপু বলতেছে। তো কী দিলে কি ভালো এটা তো আর জানি না, তারপর রান্না করে এটা শুধু বসে বসে আর কি দেখতেছে আর ভিডিও করতেছিলাম। তো এখন হচ্ছে চালটা দিয়ে দিতেছে ফুটানো গরম পানিতে। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে মানে হাফ সিদ্ধ করার পরে নাকি যেন ওই মাংসটা, যে মাংস কষায় রাখা হয়েছে ওইটা নাকি যেন একটু পরে দিবে, চালটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আর কি। গাইস, আমি দেখি প্রতিদিন আপু রান্না করে ভিডিও করি বা বসে থাকি, বাট কিছু মনে থাকে না, মানে আমি কিছু পারি না। এখন যাই হোক, চালটা হাফ সিদ্ধ হওয়ার পরে কষানো মাংসটা হচ্ছে দিয়ে দিতেছি। এখন কষানো মাংসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবে আর কি, মানে সব কিছু একটু মিক্স করবে একসাথে, চালের সাথে মাংসটা, এবং মাংসের যে ঝোল আছে, গ্রেভিটা আছে, ওইটা যেন সব ভালোভাবে মিক্স হয়ে যায়, তার জন্য হচ্ছে নাড়াচাড়া করবে। দেন নাড়াচাড়া করার পর মেবি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবে। মানে রান্না করাটা যেহেতু কঠিন, কে বলছে রান্নাটা আবিষ্কার করতে, ভাই রান্না খাবার তো কিনা খাওয়া যায়, শুধু শুধু কষ্ট করে রান্নাটার কী দরকার। তো যাই হোক, এখন ঢাকনাটা উঠাই একটু আবার